শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের এমসিকিউ ওয়ান শট ক্লাসের প্রথম অংশে স্বাগত। চলো আমরা সরাসরি এমসিকিউ সমাধানে চলে যাই। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি? উত্তর হচ্ছে সাম্যের স্থিতিশীলতা। A2 প্লাস 3B2 থেকে আমরা পাচ্ছি 2AB3 বিক্রিয়াটির জন্য নিচের কোন সমীকরণটি সঠিক? তো আমরা জানি Kp is equal to Kc RT পাওয়ার ডেল্টা এন গ্যাসিয়াস। Kc RT পাওয়ার প্রোডাক্টের টোটাল কত মোল আছে? 2 মোল আছে, মাইনাস বিক্রিয়কের টোটাল কয় মোল আছে? 4 মোল আছে। তাহলে আমাদের সম্পর্কটা দাঁড়াচ্ছে Kc RT পাওয়ার -2। উত্তর হবে অপশন বি। N2 প্লাস 3H2 থেকে আমরা পাচ্ছি 2NH3 বিক্রিয়াটির কেপি এর একক কোনটি? সো আমরা জানি যে কেপি এর একক হচ্ছে এটিএম পাওয়ার ডেল্টা এন গ্যাসিয়াস। এক্ষেত্রে হবে এটিএম পাওয়ার উৎপাদে আছে 2 মোল, মাইনাস বিক্রিয়কে আছে টোটাল 4 মোল, তাহলে হবে এটিএম পাওয়ার -2। উত্তর হবে অপশন ডি। গ্রিন কেমিস্ট্রিতে অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটি? সর্বোত্তম অ্যাটম ইকোনমি। গ্রিন কেমিস্ট্রির সূচনা কত সালে হয়েছিল? 1991। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো সাম্যাবস্থায় আসার প্রবণতা। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি? সাম্যের স্থিতিশীলতা। রাসায়নিক সাম্যাবস্থার শর্ত 9 কোনটি? বিক্রিয়ার সম্পূর্ণতা। এটা বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি PCl5 থেকে আমরা পাচ্ছি PCl3 প্লাস Cl2, ডেল্টা হচ্ছে প্লাস 124 কিলোজুল পার মোল। বিক্রিয়াটিতে চাপ হ্রাস করবে। দেখো যদি আমরা বিক্রিয়াটা লিখি, তাহলে আমরা লিখবো PCl5 থেকে আমরা পাচ্ছি PCl3 এবং Cl2। আমরা দেখতে পাচ্ছি বাম দিকে টোটাল 1 মোল আছে এবং ডান দিকে টোটাল 2 মোল আছে। দ্যাট মিনস বাম দিকে হচ্ছে আমাদের লো প্রেসার রেজিয়ন এবং ডান দিকে হচ্ছে আমাদের হাই প্রেসার। ওকে, তাহলে এখন তুমি যদি চাপ হ্রাস করো তাহলে বিক্রিয়া চাপ বাড়াতে চাইবে, অর্থাৎ সে কোন দিকে চলে যাবে? ডান দিকে চলে যাবে। আর যদি বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে চলে যায় তাহলে কিন্তু ক্লোরিনের পরিমাণ বৃদ্ধি পাবে। দ্যাট ইজ কারেক্ট। বিক্রিয়ার সম্মুখমুখী হবে, দ্যাট ইজ অলসো কারেক্ট। কেপি এর মান বৃদ্ধি পায়, দ্যাট ইজ নট কারেক্ট, বিকজ চাপের উপরে আসলে সাম্য ধ্রুবক কেপিকেসি নির্ভর করে না। তাহলে আমাদের উত্তর হবে 1 এবং 2। তাপহারী বিক্রিয়া হলো কে প্লাস ওয়াই প্লাস তাপ থেকে উৎপাদ, দ্যাট ইজ কারেক্ট। আর প্লাস জেড থেকে উৎপাদ ডেল্টা এইচ পদ্ধতি, দ্যাট ইজ কারেক্ট। এল প্লাস টি থেকে উৎপাদ প্লাস তাপ, দ্যাট ইজ নট কারেক্ট। তাহলে উত্তর হবে 1 এবং 2। CO প্লাস H2 থেকে আমরা পাচ্ছি CO2 প্লাস H2 ডেল্টা এইচ পদ্ধতি।
41 কিলোজুল পার মোল। তার মানে এটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। তাপহারী বলা হচ্ছে তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। দ্যাট ইজ কারেক্ট। চাপ বাড়ালে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হয় না। দ্যাট ইজ কারেক্ট বিকজ উভয় পাশে এখানে মোল সংখ্যা সমান। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। দ্যাট ইজ নট কারেক্ট। তার উত্তর হবে 1 এবং 2। ভর ক্রিয়ার সূত্রে নিচের কোনটিকে সক্রিয় ভর হিসেবে নির্দেশ করা হয়? উত্তর হচ্ছে মোলার ঘনমাত্রা। সাম্য ধ্রুবকের মান নিচের কোনটির উপর নির্ভর করে? উত্তর হচ্ছে তাপমাত্রা। সাম্য ধ্রুবকের মান তাপমাত্রার উপর নির্ভরশীল, প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না, ক্ষুদ্র হলে মিশ্রণে বিক্রিয়ক বেশি থাকে। সবগুলোই কারেক্ট, 1, 2 এবং 3। নিচের কোন সম্পর্কটি সঠিক? কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি পাওয়ার ডেল্টা এন। অপশন বি। নিচের কোন বিক্রিয়ায় ডেল্টা এন গ্রেটার দেন 0, অর্থাৎ যে সমস্ত বিক্রিয়ায় উৎপাদের মোল সংখ্যা বিক্রিয়কের মোল সংখ্যা থেকে বেশি হয় তাদের ক্ষেত্রে ডেল্টা এন 0 থেকে বড় হয়? তাহলে উত্তর হবে অপশন এ, N2 উপর থেকে 2NO2। AB2 প্লাস হাফ B2 থেকে আমরা পাচ্ছি AB3। বিক্রিয়াটিতে কেপি ও কেসির মধ্যে সম্পর্ক কোনটি? দেখো, আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি পাওয়ার ডেল্টা এন। এই ক্ষেত্রে আমাদের ডেল্টা এন এর মান হচ্ছে 1 মাইনাস 1 প্লাস হাফ। আমরা পাচ্ছি 1 মাইনাস 3/2। দ্যাট মিনস আর টির উপর আমরা পাচ্ছি মাইনাস হাফ। তাহলে উত্তর হবে অপশন বি। 2AB2 প্লাস C2 থেকে আমরা পাচ্ছি 2AC প্লাস 2B2 ডেল্টা এইচ নেগেটিভ x কিলোজুল পার মোল। বিক্রিয়াটির চাপ বৃদ্ধি করলে উৎপাদ হ্রাস হবে। তাহলে আমাদের দেখো, আমাদের বিক্রিয়া হচ্ছে 2AB2 প্লাস C2, আমরা পাচ্ছি 2AC প্লাস 2B2। তাহলে বাম দিকে আছে টোটাল 3 মোল এবং ডান দিকে আছে টোটাল 4 মোল। মিনস বাম দিকে হচ্ছে লো প্রেসার এবং রাইট হ্যান্ড সাইডে হচ্ছে হাই প্রেসার। ওকে, এখন যদি আমরা চাপ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়া চাপ কমাতে চাইবে, তাহলে সে কোন দিকে সরে যাবে? সে বাম দিকে সরে যাবে। তো বাম দিকে সরে গেলে উৎপাদ হ্রাস পাবে। দ্যাট ইজ কারেক্ট। তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদ হ্রাস পাবে। দ্যাট ইজ অলসো কারেক্ট বিকজ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা বাম দিকে সরে যায়। বিক্রিয়াটির উভয় দিকের সুগম্যতা আছে। দ্যাট ইজ অলসো কারেক্ট। তাহলে উত্তর হবে 1, 2 এবং 3। প্রদত্ত উদ্দীপক হতে প্রশ্ন দাও। বলা হচ্ছে একটি বদ্ধ পাত্রে 2.5 মোল HI কে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হলো। সাম্যাবস্থায় 25% HI বিয়োজিত হয়। বিক্রিয়া দেওয়া আছে 2HI থেকে H2 প্লাস I2 ডেল্টা H নেগেটিভ। উদ্দীপকের বিক্রিয়াটির কেপি এর মান কত? চলো আমরা অঙ্কটা করে ফেলি। দেখো, এখানে হচ্ছে 2HI থেকে আমরা পাচ্ছি H2 প্লাস I2। তাহলে ইনিশিয়ালি ছিল 2.5 মোল H2 I2 এবং 0 0 ছিল। আমাদের বিয়োজন মাত্রা দেওয়া আছে আলফা 25%। That means 0.25। বাট আমরা জানি বিয়োজন মাত্রা 1 মোলের জন্য প্রযোজ্য। তাহলে 1 মোল থেকে 0.25 গেলে 2.5 থেকে কত যাবে? 2.5 থেকে যাবে 2.5
ইন্টু 0.25, আর 2 থেকে 1 পাচ্ছি আমরা, তাহলে HI যতটুকু বিয়োজিত হবে হাইড্রোজেন এবং আয়োডিন তার অর্ধেক উৎপন্ন হবে। তাহলে আমরা পাবো 2.5 ইন্টু 0.25 ডিভাইড বাই 2, এটা হচ্ছে হাইড্রোজেনের পরিমাণ, এবং আয়োডিনের পরিমাণ হবে 2.5 ইন্টু 0.25 ডিভাইড বাই 2। তাহলে আমাদের HI সাম্যাবস্থা কতটুকু থাকবে? 1.875 মোল। হাইড্রোজেন কতটুকু থাকবে? 0.3125 মোল। আয়োডিনও একই পরিমাণে থাকবে 0.3125 মোল। তাহলে আমাদের সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা আমরা কত পাচ্ছি? হচ্ছে 1.875 প্লাস 0.3125 প্লাস 0.25, সরি 0.3125, তাহলে টোটাল মোল সংখ্যা আমাদের চলে আসবে 2.5 মোল। ওকে, তো আমাকে মোট চাপের মান দেওয়া নেই, আমরা ধরে নেই ধরি মোট চাপ PATM, তাহলে আমরা পেয়ে যাব কেপি পেয়ে যাব আমরা হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ ইন্টু আয়োডিন গ্যাসের আংশিক চাপ ভাগ হবে হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ স্কয়ার। তাহলে দেখো হাইড্রোজেনের নিজের মোল সংখ্যা কত? 0.3125 ভাগ টোটাল মোল সংখ্যা কত? 2.5 ইন্টু টোটাল প্রেসার হচ্ছে পি। আয়োডিনের নিজের মোল সংখ্যা কত? 0.3125 টোটাল মোল সংখ্যা হচ্ছে 2.5 ইন্টু টোটাল প্রেসার পি। নিচে এইচ এর নিজের মোল সংখ্যা হচ্ছে 1.875, টোটাল মোল সংখ্যা হচ্ছে 2.5 ইন্টু টোটাল প্রেসার পি স্কয়ার। এখান থেকে হিসাব করলে আমরা কেপি পেয়ে যাব 0.0278। তাহলে আমাদের আনসারটা হবে অপশন বি। চলো উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে সাম্যের অবস্থান বাম দিকে সরে যায়, দ্যাট ইজ কারেক্ট। চাপ বাড়লে কেপি এর মান বাড়বে, এটা সত্য নয়, কারণ কেপি এর মান কখনো চাপের উপর নির্ভর করে না। কেপি ও কেসির মান সমান, দ্যাট ইজ কারেক্ট, বিকজ এই বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ উভয় পাশে মোল সংখ্যা সমান, তাহলে উত্তর হবে 1 এবং 3। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল 1 × 10⁻⁻14 হলে H3O পজিটিভ এর ঘনমাত্রার মান নিচের কোনটি? উত্তর হচ্ছে
10⁻⁷। (25°C তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত? হচ্ছে অপশন ডি 1 × 10⁻⁴। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি? উত্তর হচ্ছে সাম্যের স্থিতিশীলতা। A2 + 3B2 থেকে আমরা পাচ্ছি 2B3 বিক্রিয়াটির জন্য নিচের কোন সমীকরণটি সঠিক? উত্তর হচ্ছে Kp = Kc RT⁻²। বিশুদ্ধ পানিতে কয়েক ফোঁটা HCl যোগ করলে Kw এর মান কত হবে? আমরা জানি বিশুদ্ধ পানিতে HCl যোগ করলেও Kw এর মানে কোনো পরিবর্তন আসবে না, তাহলে Kw এর মান হবে 1 × 10⁻⁴। HCO3- এর অনুবন্ধী ক্ষারক কোনটি? আমরা জানি যে কোনো অ্যাসিড থেকে একটি প্রোটন অপসারণ করলে যা থাকে তাকে বলা হয় ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। উত্তর হবে CO3-2। কোনটির তীব্রতা সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে HClO4। কারণ দেখো আমরা যদি অ্যাসিড গুলো দেখি H2SE সেলেনিয়াম O3, HBrO4, HClO4 এবং HiO4। তুমি দেখো যে এক্ষেত্রে সেলেনিয়ামের জারণ মান কত? +4। এক্ষেত্রে ব্রোমিন হচ্ছে +7 থাকবে, ক্লোরিন +7 থাকবে এবং আয়োডিন +7 থাকবে। আমরা দেখতে পাচ্ছি ব্রোমিন, ক্লোরিন এবং আয়োডিন তিনটি মৌলই হচ্ছে যে +7 জারণ অবস্থায় আছে, বাট ক্লোরিন পরমাণুর আকার সবচেয়ে ছোট হওয়ার কারণে এই অ্যাসিডটির তীব্রতা সবচেয়ে বেশি হবে। সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটি? উত্তর হচ্ছে H3BO3 বোরিক অ্যাসিড। নিচের কোন অ্যাসিডটির তীব্রতা অধিক? উত্তর হচ্ছে HClO4, কারণ এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সবচেয়ে বেশি। 0.05 মোলার H2SO4 এর pOH কত? তুমি লক্ষ্য করো যে H2SO4 কে ভাঙলে আমরা কি পাচ্ছি? দুইটা H প্লাস প্লাস SO4 2-। তাহলে pH হবে -log 2 × 0.05। তাহলে এখানে আমাদের pH আসবে হচ্ছে 1, তাহলে pOH কত আসবে? 13। উত্তর হচ্ছে অপশন ডি। কারণ আমরা জানি pH প্লাস pOH = 14। তাহলে pOH হচ্ছে 14 - 1, that means 30। 0.02 মোলার H2SO4 এর pH মান কত? তাহলে ক্ষেত্রে হবে pH -log, যেহেতু H2SO4 দুইটি H প্লাস দেয় এই জন্য 2 × হবে 0.02। এটা হবে 1.39। 5 × 10⁻³ মোলার H2SO4 দ্রবণের pH এর মান কত? এক্ষেত্রেও সেম, pH হবে -log 2 × 5 × 10⁻³
তাহলে উত্তর হবে অপশন বি 2। কোন লবণটির জলীয় দ্রবণের পিএইচ মান 7-এর চেয়ে বেশি? উত্তর হচ্ছে পটাশিয়াম কার্বনেট। কারণ পটাশিয়াম কার্বনেট এই লবণটা তৈরি হয়েছে কার্বনিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার মাধ্যমে। তো যেহেতু কার্বনিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড একটি শক্তিশালী ক্ষার, এই জন্য পটাশিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ হবে ক্ষারধর্মী এবং পিএইচ এর মান হবে 7-এর চেয়ে বেশি। নিচের কোন জলীয় দ্রবণটির পিএইচ মান সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে 0.1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড। কারণ এটা হচ্ছে একটি শক্তিশালী ক্ষার। 1% ডব্লিউ/ভি H2SO4 দ্রবণের পিএইচ কত? তো লক্ষ্য করো যে 1% ডব্লিউ/ভি দিয়ে কি বোঝানো হয়। এটার মিনিং হলো 100 ml দ্রবণে 1 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে। তাহলে H2SO4 দ্রবণের মোলারিটি আমরা পেয়ে যাব 1000 W/mv। 1000 ইন্টু 1, আণবিক ভর হচ্ছে 98, আয়তন হচ্ছে 100। তাহলে আমরা পেয়ে যাব 1000 ইন্টু 1 ভাগ 98 ইন্টু 100, 0.102 মোলার। পিএইচ হবে নেগেটিভ লগ 2 ইন্টু 0.102। উত্তরটা আসবে 0.69। আহ একটি পাত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে হচ্ছে HA, যার ঘনমাত্রা হচ্ছে 0.01 মোলার, 50 ml Ka দেওয়া আছে, মানে বিয়োজন ধ্রুবকের মান দেওয়া আছে অ্যাসিডের। এবং দ্বিতীয় পাত্রে একটি লবণ দেখতে পাচ্ছি যার ঘনমাত্রা হচ্ছে 0.01 মোলার এবং সেটার আয়তন হচ্ছে 30,000। বলা হচ্ছে দ্রবণ একের পিএইচ কত। তো আমরা জানি যে যদি কোনো অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান দেওয়া থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে যে অ্যাসিডটা হচ্ছে দুর্বল অ্যাসিড। তাহলে এক্ষেত্রে আমরা জানি যে H+ এর ঘনমাত্রা আমরা কিভাবে বের করে ফেলি, √Ka ইন্টু সি। তাহলে পিএইচ হবে নেগেটিভ লগ H+ আয়নের কনসেন্ট্রেশন, দ্যাট মিনস নেগেটিভ লগ স্কোয়ার রুট অফ Ka ইন্টু সি। এবার আমরা মান বসে হিসাব করে ফেলি।
আমাদের উত্তরটা আসবে 2.58। অপশন সি। বলা হচ্ছে দ্রবণ এক ও দ্রবণ দুই পরস্পর মিশ্রিত করলে এইচ এর দ্রাব্যতা হ্রাস পাবে। এটা কারেক্ট, বিকজ তুমি একটা দুর্বল অ্যাসিডের মধ্যে তুমি একটা সবল তড়িৎ বিশ্লেষ্য যুক্ত করছো এবং দুইটা যৌগের মধ্যে একটা কমন আয়ন উপস্থিত, এই জন্য দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা হ্রাস পাবে। মিশ্রণটির প্রকৃতি অম্লীয় হবে। ওকে, দ্যাট ইজ কারেক্ট। মিশ্রণটি পিএইচ পরিবর্তনে বাধা দিতে সক্ষম। দ্যাট ইজ অলসো কারেক্ট, বিকজ যখন তুমি কোনো একটা দুর্বল অ্যাসিডের মধ্যে ওই দুর্বল অ্যাসিডের একটি লবণ তুমি যুক্ত করবা, ওকে, তো সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে একটি বাফার দ্রবণ তৈরি হবে, তো বাফার দ্রবণ কিন্তু পিএইচ পরিবর্তনে বাধা দিতে সক্ষম। উত্তর হবে 1, 2 এবং 3। বলা হচ্ছে 80 ml 0.15 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 40 ml 0.25 মোলার HCl দ্রবণ যোগ করা হলো। উদ্দীপক মিশ্রণে কোনটি অতিরিক্ত থাকে? সেখানে দেখা যাচ্ছে যে আমরা যদি বিক্রিয়াটা লিখে ফেলি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, তাহলে আমরা পাচ্ছি অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। তাহলে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা নিয়েছি 80 × 0.5, 0.15, তাহলে হবে 12 মিলিমোল, এবং HCl আমরা নিয়েছি 40 × 0.25, ইট মিনস 10 মিলিমোল। লবণ পানি 0, 0 আছে, তাহলে বিক্রিয়া শেষে দেখো অ্যাসিড শেষ হয়ে যাবে, ক্ষার অবশিষ্ট থাকবে 12 - 10, দ্যাট মিনস 2 মিলিমোল। ওকে, এবং লবণ তৈরি হবে কত? 10 মিলিমোল। ওকে, তাহলে উদ্দীপক মিশ্রণে কোনটি অতিরিক্ত থাকবে? উত্তর হচ্ছে 2 মিলিমোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অপশন ডি। বলা হচ্ছে উদ্দীপকের মিশ্রণের পিএইচ হ্রাস করতে হলে কোনটি যোগ করতে হবে? ওকে, তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের একটা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি হবে। আমরা যদি কোনো বাফার দ্রবণের পিএইচ কমাতে চাই তাহলে অবশ্যই আমাকে অ্যাসিড যুক্ত করতে হবে, তাহলে উত্তর হচ্ছে নাইট্রিক অ্যাসিড। CH3COOH প্লাস NH4OH থেকে আমরা পাচ্ছি উৎপাদ। বিক্রিয়াটির উৎপাদের প্রকৃতি কি? উত্তর হচ্ছে নিরপেক্ষ, বিকজ এক্ষেত্রে তৈরি হবে হচ্ছে অ্যামোনিয়াম অ্যাসিটেট। যেহেতু এক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুইজনেরই বিয়োজন ধ্রুবকের মান সমান, অর্থাৎ দুইজনই সমান পরিমাণে দুর্বল, এই জন্য তাদের থেকে উৎপন্ন লবণের জলীয় দ্রবণের প্রকৃতি হবে নিরপেক্ষ। নিচের কোন যৌগটি দিয়ে বাফার দ্রবণ তৈরি হবে? উত্তর হবে নাইট্রাস অ্যাসিড এবং সোডিয়াম নাইট্রাইট। কোন মিশ্রণটি বাফার দ্রবণ? উত্তর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড।
মানব রক্তে কোন বাফার দ্রবণ বিদ্যমান? উত্তর হচ্ছে H2CO3 এবং সোডিয়াম বাইকার্বনেট। কোনটি অম্লীয় বাফার দ্রবণ? উত্তর হচ্ছে অপশন সি। বিকজ দেখো এক্ষেত্রে আমরা যদি অ্যাসিটিক অ্যাসিড প্লাস NaOH এর বিক্রিয়া দেখি তাহলে আমরা কি পাচ্ছি? সোডিয়াম অ্যাসিটেট প্লাস পানি, তাহলে 30 × 0.1, that means 3 মিলিমোল, এবং NaOH হচ্ছে 20 × 0.1, that means 2 মিলিমোল। লবণ পানি 0 0, তাহলে বিক্রিয়ার পর ক্ষার শেষ হয়ে যাবে, ক্ষার শূন্য হয়ে যাবে, লবণ তৈরি হবে 2 মিলিমোল, এবং অ্যাসিড অবশিষ্ট থাকবে 3 - 2, that means 1 মিলিমোল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়া সংঘটিত হবার পরেও দুর্বল অ্যাসিড এবং তার লবণ অবশিষ্ট রয়েছে, তার মানে এটি হচ্ছে একটি অম্লীয় বাফার দ্রবণ। উত্তর হবে অপশন সি। মানবদেহে কোন বাফারটি পিএইচ নিয়ন্ত্রণ করে? উত্তর হচ্ছে H2CO3 প্লাস সোডিয়াম বাইকার্বনেট। পানির আয়নিক গুণফলের মান কত? উত্তর হচ্ছে 1 × 10⁻⁻14, অপশন এ। তো শিক্ষার্থীরা আজকে এতটুকুই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা বাকি এমসিকিউ গুলো ধীরে ধীরে সমাধান করবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।